হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিফাস ব্লগ। তো আজকের ব্লগটা হলো আমি উইকলি কি অ্যাক্টিভিটিগুলো করি তার উপর। সো সপ্তাহে 2 দিন ছুটি থাকে, তো ছুটির দিনে ঘুরি, কী করি তার উপরে অ্যাক্টিভিটি। তো বিকালে ছাদে যাই, তারপর সকালে সবসময় আলুর পরোটা দিয়ে নাস্তা করি। এটা আমার খুবই ফেভারিট আইটেম, আলুর পরোটা। তো আজকে ভাবলাম ছুটির দিনে আমার যত হাই হিল আছে এগুলো একটু রোদে শুকাবো। তো ভালোই রোদ উঠছে, তো বারান্দায় সবগুলা ক্লিপ টিপ দিয়ে আটকে একটু শুকালাম, কারণ শুকালে হয় কি চামড়াগুলো ভালো থাকে, জুতাগুলো একটু আলো বাতাস পায়। তো অনেক কষ্ট করে জুতাগুলা রোদে শুকালাম। আর ছুটির দিন আমি বেসিক্যালি যতটুকু পারি নিজের একটু টেক কেয়ার করি। সো আড়ংয়ের যে উপটানটা আছে, আড়ংয়ের যে উপটান প্লাস ফেস প্যাকগুলো আছে এগুলো ম্যাক্সিমাম টাইমে ইউজ করি, যেগুলো আমার কাছে বেশ ভালো, মানে খুব উপকারী মনে হয়। এছাড়া ছুটির দিন প্রচুর খাওয়ার উপরে থাকি, চিপস আইসক্রিম যা পাই হাবি জাবি খেতেই থাকি। তো চাইল্ডহুড ফেভারিট মিস্টার টুইস্ট, এটা খুবই ভালো লাগে। তারপর ছুটির দিনে বিকালে আমার নেইবার প্লাস আমার জুনিয়র একটা ফ্রেন্ডের সাথে রেস্টুরেন্ট আউটিং করি। তো তাও বাসার কাছে মোহাম্মদপুরে। তো নতুন একটা রেস্টুরেন্ট ওপেনিং হয়েছে, বোবা রেস্টুরেন্ট। ওখানে গেলাম, ভালোই ড্রিঙ্কস কালেকশন ওদের ভালো। তো স্ট্রবেরি মিল্কশেক আর পিৎজা নিলাম, দুইটা খুব রিজনেবল প্রাইসে ছিল। তো আড্ডা দেওয়ার জন্য বেসিক্যালি বাসার কাছে রেস্টুরেন্টগুলোই প্রেফার করি, খুব ভালোই লাগছিল। দুজনে আড্ডা দিচ্ছিলাম প্লাস অনেক কথা বলছিলাম। তারপর একটা লাঞ্চ বক্স কেনার খুব দরকার ছিল, তো বেস্ট বাইতে চলে গেলাম। বেস্ট বাইতে অনেক সুন্দর সুন্দর লাঞ্চ বক্সের কালেকশন আছে, তো ওইখান থেকে এই লাঞ্চ বক্সটা কিনে নিলাম। খুব ভালোই লাঞ্চ বক্সটা, একটা ডিসকাউন্ট চলতেছিল 15%, সো অনলি 700-এর মধ্যে এই লাঞ্চ বক্সটা পেয়ে গেলাম। তো খুবই ভালো ভালো সব কিছুই, জায়গাটাকে হয়তো ভালোই লাগছিল অনেক লাঞ্চ। তো এই গরমে হঠাৎ করে খুব ঝুম বৃষ্টি আসলো, তো পুরাটা ঢাকা অনেক ঠান্ডা হয়ে গেছে। তো এই ছুটির দিনে বৃষ্টি পেয়ে অনেক ভালো লাগছে। তো ভাবলাম ঘরে তো রেডিমেড ফুচকা আছে, ভাজি করে খেয়ে নেই। তো যেই চিন্তা সেই কাজ, তো বাসার সবাই মিলে ফুচকা খেলাম, মানে অ্যাজ ইউজুয়াল ফুচকা পার্টি করলাম। ছুটির দিনে খালি খাওয়ার উপরেই থাকি, তো এত রাত্রে হঠাৎ ফুচকা খেতে মনে হলো। তো ফুচকাটা রেডিমেড তো ফুচকা পাওয়া যায়, তো ফুচকা কিনে তেলে ভেজে সব উপকরণগুলো রেডি টেডি করে ফুচকা খেতে বসে গেলাম। আর আমার মা তো খুবই ডেডিকেটেড পারসন, তো যখন যা বলি তাই রেডি করে দেয়। তো ফুচকা খেলাম। তো রেডিমেড ফুচকার সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট কি, এটা ভাজি করলে অটোমেটিক্যালি যা হাতের কাছে যে ইনগ্রেডিয়েন্টস আছে এটা দিয়ে খাওয়া যায়। তো যেই চিন্তা সেই গাছ, তো অনেক মজা করে ফুচকা খেলাম। ছুটির দিন সবসময় খাওয়ার উপরেই থাকি। আজকে ফ্রাইডে, তো আজকে দুপুরে আবার একটা বিয়ের দাওয়াত ছিল আমার খুব কাছের মানুষের, মানে আমার একমাত্র দেশি এক ভাইয়ের মেয়ের বিয়ে। তো খুব ঝটপট রেডি হয়ে ছিলাম, কারণ যাবো কি যাবো না একটা কনফিউশনে ছিলাম। তারপর অবশেষে দুইটায় রেডি হয়ে রওনা হইলাম, যেহেতু কাছে ছিল মিরপুরে। তো জিনজিয়ান রেস্টুরেন্টে গেলাম। তো মনে হলো যে আমি কি দেরি করে আসলাম নাকি, না ঠিক টাইমে আসছি। তো একা একা ওয়েডিং ইনভাইটেশনটা এই প্রথম, কখনো আমি একা একা কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করি নাই। তো করলাম, লাইফে সব কিছু এক্সপিরিয়েন্স থাকা ভালো। সো যা দেখলাম ওর আক্তের প্রোগ্রাম ভালোই লাগতেছিল। ব্রাইডকে অনেক গর্জিয়াস বিউটিফুল লাগতেছিল, খুবই সুন্দর ব্রাইড, মাশাল্লাহ। তো ব্রাইডের সাথে কিছু ছবি তুললাম, তো একা একাই খেতে বসলাম। তো খুব হাসি পাচ্ছিল আমার। আর বিয়ের খাবার আমার কাছে বরাবরই অনেক ভালো লাগে, বিয়ের খাবার যতটুকু পারি খুব এনজয় করে খাই। তো খেয়ে তারপর আবার খুব তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। তো ওভারঅল ভালোই ছিল। আর এক উইকেন্ড
ইভিনিংয়ে চলে আসলাম কলিগদের সাথে, স্পেশালি আমাদের সবার প্রিয় কলিগ সালিমা আপুর ফেয়ারওয়েল ছিল। তো সেই হিসাবে আমরা সবাই একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য আসছি। তো অনেক খারাপ লাগছিল প্রিয় কলিগের জন্য যে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে। তারপর সবাই মিলে মোটামুটি ভালোই আড্ডা প্লাস কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। তো আমরা এসেছিলাম মুঘল সাম্পান মুঘল কাবাব হাউসে। তো এখানে ইভিনিং টাইমে পরোটা আর বিভিন্ন কাবাব আইটেম পাওয়া যায়। সো আমরা ফিশ বারবিকিউ আর হলো পরোটা আর সালাদ এই আইটেমগুলো অর্ডার করেছিলাম। তো ভালোই লাগছিল, খাওয়াটাও বেশ ভালো ছিল। তো ওভারঅল সবাই একসাথে টাইম স্পেন্ড করছি। তো এত কলিগ সিস্টার সবাইকে অনেক ভালো লাগছিল, আর খারাপও লাগছিল কিছুটা। তো এইগুলাই হলো আমার উইকলি অ্যাক্টিভিটিস। তো ম্যাক্সিমাম বাইরেই কাটাই, তো রেস্টুরেন্টে যাই, আড্ডা মারি আর কি, আর প্রয়োজনীয় ফেভারিট খাইতেই থাকি। তো বিকালে ছাদে আসি, ছাদটা অনেক ভালো লাগে যেহেতু আগারগাঁটা দেখা যায়, ভালোই লাগে আগারগাঁর ভিউটা দেখতে। আশেপাশে খালি বিল্ডিং আর বিল্ডিং। তো ঢাকা শহরে আসলে দেখার মতন কিছুই নাই বিল্ডিং ছাড়া। তারপরে বিকালের যে সানসেটের যে সিনটা, এটা অনেক ভালো লাগে, সূর্য যেভাবে অস্ত যায়, খুবই ভালো লাগে এই জিনিসটা দেখতে। তো এই আর কি। তো এখানে এগুলাই আমার আসলে উইকলি অ্যাক্টিভিটিস। বাই বাই।